বীর স্বাধীনতা সংগ্রামী কালীপদ ডোমের স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় দেন্দুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহেশপুর কমিউনিটি হলে। যে শিবিরের পরিচালনা করে ভারতীয় ডোম সমাজ বিকাশ পরিষদ এবং শিবিরের সহযোগিতা করেন দ্য মিশন পাণ্ডবেশ্বর। শিবিরের মুখ্য অতিথি রূপে উপস্থিত হন আসানসোল পৌর নিগমের মেয়র তথা বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায়। তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং, দেন্দুয়া পঞ্চায়েতের সুপ্রকাশ মাঝি, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ তিওয়ারি সহ আরো অনেকে। এদিন বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় ভারতীয় ডোম সমাজ বিকাশ পরিষদের পাশে থাকার বার্তা দেন। তিনি বলেন, খুব ভালো উদ্যোগ নিয়েছে তারা। তো সেই কথা ভেবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই করেছে যে আমরা 21 থেকে 40 যারা আছে, যারা চাকরির জন্য দৌড়ছে, যারা ইয়ার জন্য দৌড়ছে, আমরা কিছু টাকা দেবো যে তারা যেন যাতায়াত করে বা টিফিন করে যাতে ওইগুলো করে নিতে পারে। এবং সেটাও কিন্তু অলরেডি দেওয়া চালা হয়েছে। যারা অনলাইনে অ্যাপ্লাই করেছে তাদের জন্য অলরেডি টাকা ঢুকেছে। যাদের অফলাইন আছে, যারা আমি কর্পোরেশনের দায়িত্বে আছি, আমার কর্পোরেশনের প্রায় 80,000-এর মতন অফলাইন আছে এবং ওটা অলরেডি হয়তো আমাদের অনলাইন আমরা করছি, প্রায় 50-60,000 মতন অনলাইন হয়ে গেছে। আমাদের ব্লকেও হয়েছে, পঞ্চায়েত সমিতিতে হচ্ছে যারা অফলাইনের কাজগুলো। তো যাদের অনলাইনে ছিল ঢুকেছে, অফলাইনে যারা আছে তাদেরও ঢুকিয়ে যাবে। তো তাই ক্ষমতা নয়, কাজ করতে হবে, পার্টির ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে। যে আমাকে আজকে যে কোনো কাজ ধরো করছে, যে তৃণমূলের লোকে পেয়েছে বা ডোম সমাজের লোকে পেয়েছে বা আমাদের SC/ST পেয়েছে বা আমাদের ব্রাহ্মণ সমাজ পেয়েছে, তারপরে সব সমাজের লোক পেয়েছে। বড় লোকও নিয়েছে, গরিব লোকও নিয়েছে, হিন্দুরাও নিয়েছে, মুসলমানরাও নিয়েছে, শিখরাও নিয়েছে, সবাই নিয়েছে। কারণ এই আমাদের ঐতিহ্যটাই হলো যে সবাই মিলে থাকবে। দেখো, ভালো আমি ভিতর থেকে কাকে ভালোবাসি সেটা আমার ভিতরের ব্যাপার, কিন্তু সরকার যে চাইছে মানুষের উন্নতি, মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে মানুষকে হেল্প করার জন্য। তাই আমি এই সমাজ নিশ্চিতভাবে আরো এগিয়ে চলুক। কারণ যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমাজের প্রতি হাত আছে, যে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার হাত অলরেডি দিয়েছে, সেই সমাজ কোনোদিন রুখে দাঁড়াবে না। ধন্যবাদ জানাই আমাদের আজকে তিনি আয়োজক কার্তিক ভট্টাচার্য, আমাদের সালানপুর ব্লক কমিটির সভাপতি এবং একজন নেতৃত্ব আমাদেরকে এই জনসেবা করার জন্য সহযোগিতা করেছেন। রিকো ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সকলকে জানাই ক্রিসমাস ও নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। আজ থেকে শুরু হয়েছে এসি বুকিং স্কিম। এই অফারে আপনি পাচ্ছেন আপনার পছন্দের এয়ার কন্ডিশনার বছরের সবচেয়ে কম দামে, অনলাইনকে হার মানানো মূল্যে ক্রয় আর বুকিং এর ব্যবস্থা। সেই সাথে পুরনো এসি এক্সচেঞ্জের সুবিধা পাবেন। সামারে অতিরিক্ত মূল্যে কেনার ঝুঁকি থেকে সম্পূর্ণ মুক্তি, 20,000 টাকা অব্দি কার্ড ডিসকাউন্ট এবং সমস্ত অ্যাক্সেসরিজে 50% অফ। কেনাকাটা করুন বিশ্বাসের সাথে। 45 বছরের রিকো ইলেকট্রনিক, দত্তবাবুর দোকান, দুর্গা মার্কেট, আসানসোলে, যার কোথাও কোনো শাখা নেই। নিশ্চিত হতে কল করুন 9933056325 এই নম্বরে। শিল্প শহর রানীগঞ্জের আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফ্রা, এ প্রেস্টিজিয়াস প্রজেক্ট দ্য নেস্ট বাই আদিত্য ইনফ্রা। রানীগঞ্জ তার বাংলো, আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন, ওয়ার্ড 93, NSB রোডে দ্রুত গতিতে এগিয়ে চলেছে B+G+7 রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল মাল্টি-স্টোরি কমপ্লেক্স দ্য নেস্ট। The Nest, a premium residential and commercial B+G+7 housing project by Aditya Infra, your trusted ally in the world of real estate. Shudhi, Asansol Municipal Corporation 93 নম্বর ওয়ার্ড তার বাংলা, অশোকা পেট্রোল পাম্পের পাশে নির্মিত হচ্ছে আপনার স্বপ্নের বাড়ি দ্য নেস্ট। So come soon and book your dream home at the Nest.
our site office for booking. The Nest, Star Bungalow, near Ashoka Petrol Pump, NSB Road, Raniganj. Mobile number 9348866332, 94340 99326 79801 and 94341 742.